নমস্কার, আমি মৌমিতা দাস চলে এসেছি রান্নার নতুন একটা ভিডিও নিয়ে। খুবই নতুন, এটা আমি প্রথমবারই ট্রাই করেছি, তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। তো চলো দেখে নাও কি বানিয়েছি আজকে আমি রান্না করেছি জিলেপি। প্রথমবার আমি এটা বানিয়েছি। তো প্রথমেই নিয়ে নিয়েছি বিউলির ডাল আর আতপ চাল। এটাকে আমি প্রায় 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তারপরে মিক্সার গ্রাইন্ডারে ভালো করে পেস্ট করে নিয়েছি, একেবারে মিহি করে পেস্ট করে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু নুন দিয়ে এটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। ফেটাতে হবে খুব ভালো করে, যত বেশি ফেটাবো তত বেশি এটা ফুলে উঠবে আর তত ভালো জিলিপিটা তৈরি হবে। তো প্রায় 10 থেকে 15 মিনিট আমি এটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। ফেটিয়ে নিয়ে এরপর হচ্ছে আমি এটাকে রেখে দিয়েছি সাইডে। রেখে দেওয়ার পর আমি তৈরি করে নিচ্ছি চিনির রসটা, যেটার মধ্যে জিলিপিটা ভেজে নেওয়ার পর আমি ডোবাবো। তো প্রথমেই জলটাকে গরম হতে দিয়ে দিয়েছি। জল যখনই ফুটে উঠবে তার মধ্যে দিয়ে দিয়েছি চিনিতে কেশর। আমি একটু গরম জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম কালার হওয়ার জন্য, জিলিপিটা যাতে একটু কালার হয়, লাইট অরেঞ্জ কালার মতো দেখতে যাতে ভালো লাগে, তার জন্য সেটাকে ভিজিয়ে রেখেছিলাম। ওই ভিজানো কেশরের জলটা আমি দিয়ে দেবো সেই চিনির জলের মধ্যে। চিনির জলটার মধ্যে দিয়ে যখন খুব ভালো মতো ফুটে চিনিটা রেডি হয়ে যাবে, গ্যাসটা অফ করে আমি ঠান্ডা হতে রেখে দেবো। এরপর আমি সাদা তেলে ভালো করে জিলিপিগুলোকে ভেজে নিয়েছি। জিলিপিগুলো আড়াই প্যাচের হয়নি ঠিকই, কিন্তু দেখতে খুবই ভালোই লাগছিলো, খুব একটা খারাপ লাগছিলো না, খেতেও খুব ভালো হয়েছিল। তো জিলিপিটার একটা মেন ইম্পর্টেন্ট কাজ হচ্ছে জিলিপিটা ভাজার সাথে সাথেই গরম গরমই ওই চিনির যে রসটা তৈরি করে রেখেছি তার মধ্যে সাথে সাথে দিয়ে দিতে হবে। দিয়ে একটু ওলট পালট করে রসটার মধ্যে তুলে নিতে হবে, তা না হলে রসটা ঠিকমতো জিলিপির মধ্যে ঢুকবে না। তো তৈরি হয়েছে জিলিপি। তো তোমাদের একটু ভালো করে দেখানোর জন্য, আমার জিলিপিটা ভালো মতো হচ্ছিলও না, যেহেতু ফার্স্ট টাইম ট্রাই করছি, তাও তোমাদের দেখানোর জন্য আমি অনেকবার ট্রাই করেছি। তো শেষবারের ট্রাইটা মোটামুটি একটু জিলিপি শেপে এসেছে। তো তোমরা দেখতেই পাচ্ছ জিলিপিটা দেখতে খুব ভালোই হয়েছে, আমারও দেখে খুব ভালো লাগছিলো, জাস্ট লাস্টে জিলিপির মতো বানাতে পেরেছি বলে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এরকমই নতুন নতুন রান্নার ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করো। এখনকার মতো টাটা।